ভুক্তভোগী পুলিশ পরিবারের সংবাদ সম্মেলন রিপোর্ট করেছেন একেএম এর সাদুল হক জনি। নেত্রকোনায় পুলিশ পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, জমি দখলের অপচেষ্টা, মানহানিকর অপপ্রচার এবং পূর্বে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। সরকারি চাকরি করছে, তারা গৃহস্থী করছে, করার পরে আমার বাইরের সরকারি চাকরি হয়েছে। অনেক সরকারি চাকরি করলে বর্তমানে করলে ওরা না খায় ঘুষ খানা না চাকরি করে বাইরে জমি বেঁচে লেখাপড়া করে মানুষ করছে, চাকরি রয়েছে। তারপরে ওখানে আমার বাইরের চাকরি একটু অর্থসম্মত করছে, এটা দেখে ওরা মানে সহ্য হইতেছে না, অর্থসম্মত করে আছে, মানে এত সুখে চলতেছে। আর আমরা চুলো ধরে মুড়াইয়া লাইট একাডেমি করে আমরা বাইর তস্তারি করে। তারপরে আমরা কি করবো, আমার মাকে বাইরে যদি মারে আমরা মরবো না, কি যেতাম না বাইরে বেশ করে মানে হারে চলে আমরা সহ্য করতে পারবে মারলে এইভাবে ওইভাবে অত্যাচার করতেছে করে আমরা মানগুলো আড়ানি লাগে আমার ভাইয়ের মান সম্মান আড়াইলে চাকরি লাগিয়া এই চাকরি খাওয়ার লাগিয়া ওরা চেষ্টা করতেছে যে আমরা তো না খাইতে পারি। পুলিশের সাধারণ পুলিশ অর্থসম্মত। বৃহস্পতিবার 11 জুন দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য পুলিশ কনস্টেবল শাহজাহানের স্ত্রী পিয়ারা খাম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি মহল দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে আসছে। আলাউদ্দিন তার নিজ বাড়িতে সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে যে অভিযোগগুলো করেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এসব অপপ্রচারের মাধ্যমে তাদের পরিবারকে সামাজিকভাবে হে প্রতিপন্ন এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসীও ভুক্তভোগী পরিবারের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিরোধের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা সামনে আসবে। তারা এই মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।